পুরা সিলসিলার নিয়ম অনুযায়ী যেভাবে ওজিফাগুলি আদায় করা হয়, তালিম তাওয়াজ্জু হবে। এর আগে যদি ওজিফা আদায় না করা হয় তাহলে ফায়েজ বরকত হয় না। বিদায় যে যেখানে আছেন বাড়ি ঘরে বসে না থেকে অতি তাড়াতাড়ি দয়া করে একটু চলে আসুন। আমরা সকলে বিসমিল্লাহ সহ একবার আয়াতুল কুরসি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী ঘোষণা করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এমন একটা আল্লাহর নবী এমন একটা শুভ সংবাদ দিয়েছেন যে ওই ব্যক্তি এবং জান্নাতের মধ্যে পার্থক্য হইল একমাত্র মওত। জোরে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মরে না বিদায় আল্লাহ তাআলা তাকে জান্নাতই দিতে পারে না। সুবহানাল্লাহ। তাই এলাকাবাসী 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি একবার করে আয়াতুল কুরসি পড়েন, স্ট্যান্ডটা তো হয় নাই, চলবো তো ফলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এই ওজিফার নাম হইল ওজিফায়ে ফাতিমি, যে জন্য আমরা এখন মাগরিবের এশার জমাত হয় 7:15। এর আগে আমার সময় কভার করতে হবে তালিম করে, বিদায় আমি সবগুলি যদি বিশ্লেষণ করি তে আমার 2-3 ঘন্টা সময়ের দরকার। বিদায় আমি এতটুক পর্যন্ত বলতে পারবো না। তো এখন আপনি নিজেই মনে করেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়েন, আপনার লাভ হইব না খাস্ত হইব? তার কারণ হইল আপনি রাস্তাঘাটে চলাফেরার সর্ব অবস্থাতেই ওইভাবে আল্লাহকে যদি স্মরণ করেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবারে গিয়া বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, আমার হাতগুলি ওই যে দেখেন একবারে টসা ফুরিয়া গেছে, উঠিয়া গেছে, আটার চাকি গোড়াইতে গোড়াইতে আমার হাত একবারে নষ্ট হয়ে গেছে। যদি দয়া করে আমাকে একটা বাদি দিতেন তাহলে আমি সহযোগিতা পাইতাম। আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী বললেন, মা ফাতেমা, মাগো মা, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে
সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। বড় ভাই, যত চাকি ঘোরান না কেন, যত পরিশ্রমে কাজ করেন, যত মাটি কাটেন, যত বোঝাই বহন করেন না কেন, আপনার পরিশ্রম লাগবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল সূরা হাশরের শেষ 3 আয়াত। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارع المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. হাদিস শরীফে, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী ঘোষণা করেছেন, আমরা যদি ফজরের পরে এইভাবে সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করি, আবার মাগরিবের পরে যদি আমরা সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করি, তে আল্লাহ তাআলা আমাদের জন্য 70,000 ফেরেশতা মুতায়্যান করে দিবেন। সুবহানাল্লাহ। আর আস্তে কন্যা ওইভাবে যদি আপনি সর্বসময় আমল করেন, তাহলে আপনি গৃহস্থী সংসারে রিক্সা চালান, গাড়ি চালান, ভ্যারাইটিস ধরনের কাজ করেন, রাত্রে আপনি বিভিন্ন কাজে জড়িত থাকেন, অথচ আল্লাহর মুতায়্যান ফেরেশতারা আপনার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে, আল্লাহ তুমি ওই ব্যক্তিরে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বাবারে, আমার বন্ধুরে, আমার এলাকাবাসী, মহল্লাবাসী, বাবারে, আল্লাহর ওলি উত্তরবঙ্গের কুতুবের হাতের ঘোড়া এই মাহফিলে ছাড়িয়ে আপনি ঘরে বসে আছেন। আপনার মেহমান আসবে, দুলাভাই আসবে, বিয়াই আসবে, আপনি আপ্যায়ন করবেন। মা গো মা, ও মা মহিলারা, মা গো মা, এই মাগরিবের নামাজের পরে মহামূল্যবান সময় গো মা, ওই সময় যদি আপনি হাতে কর্মের কাজ ছাড়িয়া দিয়া নামাজের মাসালা চোখে বন্ধ করে গো মা, জীবনের রাতটা শৈলে পরে দেখা যায় সন্ধ্যা আগ পর্যন্ত কত না হাজার হাজার পুরুষের চেহারা দেখেন গো মা। গো মা, যদি আপনার আজকে মৃত্যু হয়ে যায়, কি না উপায় হবে রে মা। গো মা, আপন ঘরের গোর নাই, মাহফিলের বাড়িতে আপনি আসতে হবে না গো মা। চতুর্দিকে মাইক, আপনার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আপনার ঘরের কোণার মধ্যে বসিয়া যান, চোখের পানি করে ঝরঝর করে সারিয়া দেন গো।
আজকের মাহফিল যদি আমার আপনার জীবনের শেষ মাহফিল হইয়া যায়, গোনা যদি মাফ না হবে, আমরার কি উপায় হবে? আল্লাহ 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 বাবা বোরা রে, ও এলাকাবাসী, বাবা বোরারা বাড়ি ঘর ছাড়েন, রাস্তাঘাট ছাড়েন, দোকানপাট ছাড়েন, ঘর সারিয়া দিয়ে আপনি মাহফিলে আসেন রে বাবা। আমরা মেহমান যারা ওরা চলে আসছি, আপনি বাড়িওয়ালা মেজবান কেমনে পাষাণ মন নিয়ে ঘরে বসিয়া রইলেন রে। আরে আমার এত বিশাল জান্নাতের বাগান সাজাইলেন, জান্নাতের বাগান সাজাইয়া আপনার মনটা কেমনে লইল রে বাবা ঘরে বসে থাকে? জীবনটা পর নফসে আম্মারার পূজা করলেন, নফসে আম্মারার কাছে মুরিদ হইলেন, 60-70 বছর হইয়া গেল, এখন কবরে যাইবেন রে বাবা। আপনার নফসে আম্মারারে নফসে লাওয়ামা বানায়, নফসে মুতমাইন্না বানায়া কবরে যান রে বাবা। আপনি কোন সময় লাওয়ামা বানাইবেন, কোন সময় মুলহেমা ওলি আল্লাহদের দরজায় যাবেন রে বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এলাকাবাসী আসুন রে বাবা, আমরা ওজিফা করতেছিলাম, মাত্র 3টা আইটেমের ওজিফায় গেলাম, 4 নম্বর হইল রে বাবা। 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনাল্লাহ। আল্লাহ আল্লাহ পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। আল্লাহ আল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনাল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনাল্লাহ। কান্দে বাবারে আমার, আমি যেন গণিকপুরের মাহফিলে বসি নাই। আরে আজকে আমি গণিকপুরের মাহফিলে বসি নাই রে বাবা। আমরা যেন প্রত্যেকের কবরের মাঝে শুয়া গেলাম রে বাবা। আল্লাহ আল্লাহ। কবরের চতুর্পাশের মাটি লাফায়া লাফায়া আইতে আসে, আমার নিয়ে আযাব করবার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি আমরারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও, আমরারে জাহান্নামের আগুনে। আল্লাহ আল্লাহ, আমরারে জাহান্নামের আগুনে জ্বালায়ো না। বাবারে আমার ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, ওইভাবে যদি আল্লাহুম্মা আজিরনি মিনান্নার পড়বেন, আমার আল্লাহ আপনারে জাহান্নামের আগুনে জ্বালাবেন। 5 নম্বর হইল রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। বাবারে কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ ওইভাবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান। আরে আপনার ধর্মের কথা জিজ্ঞাসা করা হবে, আরে আপনার ওই সময় আপনি উত্তর কেমনে দেবেন? রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। ওই আপনার দিনের জন্য জিজ্ঞাসা করবে, আপনি বলবেন দিনী আল ইসলাম। এরপরে 3 নম্বর বলবে মান ক্বালা হাযার রাসূল বুইসু ফিকুম। ওইভাবে আল্লাহর নবীকে আপনার কবরে দেখানো হইবে। আপনি যদি আজকে মে তেরি খান মানসুরে জঙ্গলবাসী হওয়া মাইনে
चार पाए प्यारे। ओ अल्लाह अल्लाह, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सुभान अल्लाह। আল্লাহ নবীর প্রতি যদি আপনার মহব্বত থাকে রে বাবা, আল্লাহর নবীকে আপনি চিনবেন। জীবনে যদি দুরূদ শরীফ না পড়েন রে বাবা, প্রেম ভালোবাসা না করেন, জিন্দেগিতেও আপনার কবরে আল্লাহর নবীকে চিনবেন না। আল্লাহ আল্লাহ, এই বাবা রে, দিনে রাত্রে আল্লাহর নবীর সঙ্গে, আল্লাহ নবীর রঙে যদি আপনি রঙিন হইতে পারেন রে বাবা, আরে আপনার জীবন, আপনার ব্যবসা বাণিজ্য, বাড়িঘর যা কিছু আছে সব আমার আল্লাহ তোর কি উন্নত কইরা দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 10 বার পড়েন, বুখারী শরীফের শেষ হাদিস, সকলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 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 ওইভাবে আপনি 10 বার পড়বেন। 6 নম্বর 7 নম্বর হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। 3 বার পড়েন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। বাবারে আমার, আপনার শত্রু যদি শত্রুতাম করে আপনার খাবারও বিষ মিশাইয়া দেয়, এরপরেও খাবার সামনে নিয়েছেন, আপনি ইতস্তত করতে আছেন, এই দোয়াটা 3 বার পড়িয়া ফুক দিয়ে আপনার খানা আরম্ভ করবেন। খোদার কসম কোনোদিন বিষে ক্রিয়া করবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 10 বার পড়েন। বিতাড়িত প্রতারিত শয়তান আল্লাহর দরবারে ফানা চায়, মাবুদ রাত্রের ভিতরে তুমি আমার শয়তানের কাছে লেলাইয়া দিও না রে আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়েন 10 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. 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 بسم الله الرحمن الرحيم 19 বার পড়েন, আমার হাতে সময় নাই। بسم الله الرحمن الرحيم. 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 لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। 10 বার পড়েন। বাবারে আমার, ইউনূস আলাইহিস সালাম রে আল্লাহ কেমন ভাবে পরীক্ষা করছেন। আজকে এয়ার কন্ডিশন গাড়ি বাড়ির মধ্যে আছেন, বিল্ডিং এ আছেন, আপনার শরীরে তো কোনো বাতাস লাগে না রে বাবা। ওই ইউনূস আলাইহিস সালাম যে দোয়া পড়ে আল্লাহর দরবার থেকে ক্ষমা পাইছে, আরে আপনার মুসিবত আছে কিনা, রোগ ব্যাধি আছে কিনা, অ্যাক্সিডেন্ট বিপদ আছে কিনা, আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুমতুম কোয়েন না, তে আপনি আরো বিপদ টানিয়ে আনবেন।
ওইভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, সারা রাত পানি বাসাইয়া আপনি কত কিছু করলেন, একটা দোয়াও আমার মাবুদের দরবারে কবুল হইতো না। এলাকাবাসী নিজের মাথায় নিজে কোরাল মাইরেন না। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়ালাউ কানা ফিসসিন। চিন্তা করেন, ইলমে দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ। আর আপনি কেমন করে নিজের মাথায় নিজে কোরাল মারলেন? ছেলে মেয়েগুলান লেখাপড়া করাইলেন না, নিজে করলেন না, বেগম করলো না। ওইভাবে আজকে আপনি গুনার মধ্যে জড়িত। নামাজের কিছুই জানেন না, রোজার কিছুই জানেন না, গোসলের ফরজ 5টা না 4টা জানেন না, ওযুর ফরজ 4টা না 5টা জানেন না, তৈমুমের ফরজ কয়টা জানেন না। ওইভাবে আপনি বাহাদুরি বেটাগিরি, হুজুর 5-7টা 10টা 8টা ছেলে মেয়ে হয়েছে। এখন আপনি চিন্তা করেন আপনার জিন্দিগিরে আপনি কি করলেন, আপনার জিন্দিগি আপনি কি করলেন? আপনি নিজে বিবেকের কাছে জিজ্ঞাসা করেন রে বাবা। আপনার ভাই দিয়ে ভাই উত্তর পাবেন। আপনার ঘরে কেমনে আল্লাহর ওলি হবে, কেমনে আলেম হবে, আপনি কেমনে হাজি হবেন, আপনি কেমনে ভালো মানুষ হবেন। কুল্লু শাইইন ইয়ারজি ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস মূলের দিকে দাবিত করে। ও আল্লাহ আল্লাহ, এলাকাবাসী আপনার দিয়ে আসলেই ভালো না, তাহলে গাছের শাখা পোশাখা কেমনে ভালো হবে রে বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওইভাবে আপনি 10 বার পড়বেন ফজর মাগরিবের পরে। এরপরে এখন আমরা পড়ব দোয়াই মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের চাবিকাঠি। ও তো হইল আসমান জমিনের চাবিকাঠি। ওই দোয়াটা যদি আপনি ফজরে 10 বার পড়েন, মাগরিবে 10 বার পড়েন, আল্লাহ তাআলা আপনারা দুনিয়া থাকতেই 6টা পুরস্কার দিয়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন বিয়াদিহিল খায়র, ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এলাকাবাসী শুধু দেখায়া গেলাম, আমার হাতে সময় নাই রে বাবা। ওইভাবে আপনি নিজে মনটারে গলায়া গলায়া পড়বেন আর কানবেন। 1 নম্বর যে পুরস্কারটা, ওইভাবে আপনার জীবনে প্রথম থেকে অদ্যাবধি পর্যন্ত যত গুনাহ করছেন সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিব। কি কই? গুনাহ না থাকলে তো আপনি একজন আল্লাহর ওলি, গুনায় তো আপনারা গজব করছি, কি ঠিক আছে কিনা? বন্ধুরে আমার, আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। শয়তান অথবা শয়তানের যত ছেলা ফেলা আছে জীবনেও আপনারে ক্ষতি করতে পারবো না। 2 নম্বর। 3 নম্বর হইল আপনার জীবনে যত নেক আমল করছেন সব কবুল হইছে, জানুন আপনি? আল্লাহ বাবারে, আপনার জীবনে যত নেক আমল করছেন অদ্যাবধি পর্যন্ত সমস্ত নেক আমলগুলি আল্লাহ কবুল করিয়া নেব। 4 নম্বর, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি নাকি নিজের রক্তে গড়া সন্তানের গলায় ছুরি দিয়া খলিল উপাধিতে ভূষিত হইলেন। আপনি কি করলেন রে বাবা? ওই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আপনি এবং কি আমার হাসর নাসর। 5 নম্বর, বড় বড় চক্ষুওয়ালা বিশিষ্ট হুল গেলমানের সঙ্গে আমার আল্লাহ তাআলা আপনারে বিয়া ভরাইয়া দেব। বক্তারে যেইভাবে নারে তাকবীর আল্লাহু আকবার, এমন হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। শয়তান আপনাকে এমন ঈমান হারা করিয়া বেঈমান করিয়া কবরে নেওয়ার চেষ্টা করব। ওইদিকে আপনার আমলের কারণে আপনাকে মরণের সময় 12 জন ফেরেশতা মারহাবা ধ্বনি দিতে দিতে আপনারে
কবর পর্যন্ত পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। বাবারে 12 নম্বর হইল সাইয়্যিদুল ইস্তেগফার, সমস্ত ইস্তেগফারের সরদার। আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাউতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। চিৎকারে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত ইস্তেগফারের সরদার এই সাইয়্যিদুল ইস্তেগফার 3 বার অথবা একবারও যদি আপনি পড়েন, আপনারে আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া দেও। আল্লাহ আল্লাহ। মাগো মা, ও মা মহিলারা, মাগো মা, স্বামী ছাড়া একটা রাত্র ঘুমাইতে পারেন না, যাদের স্বামী নাই এদের কি অবস্থা গো মা। বাবা বোরারে, বেগম কবরে আপনি আছেন দুনিয়াতে, আরে আপনার বেগমের কথা কি স্মরণ হয়? আল্লাহ আল্লাহ। গো মা, স্বামী গোপনে গোপনে কি গোনা করেছে সে রে জানে। আরে স্ত্রী গোপনে গোপনে কি গুনাহ করেছে স্বামী জানে। গোপনে গোপনে কি গুনাহ করেছে জিয়া জানে না। কান্দেন না। জিয়া গোপনে গোপনে কি গুনাহ করেছে মায়ের জানে। বাবা গোপনে গোপনে কি গুনাহ করেছে ছেলে জানে না। ছেলে গোপনে গোপনে কি গুনাহ করেছে বাবা জানে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। যার গুনাহ সে জানে, জানো তুমি আল্লাহ। চোখটা বন্ধ করেন, নামাজের সুরতে বসেন। নবম মরার আগে মধু কাবলা আনতাল মরার আগে একটু নকল মরা মরিয়া দেখেন না রে বাবা। সময় নাই, মুক্ত সুর ভাবে ইস্তেগফার বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা পড়েন। আমার হাতে সময় নাই, যে জন্য 3 বার পড়া যাবে না। একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ সহ 3 বার কুল আল্লাহ শরীফ পড়েন। আপনার আমলনামায় 1 কদম কুরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. শুকরেন বাবা রে। এই কোণে পরে আপনার বডিটা রাইগা দেন। রোহটা সুদূর সোনার মদিনায় সবুজ রঙের গুমজে পাঠায়া। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাদানিল জুদ ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম
اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعليه وسلم اللهم صل على سيدنا محمد سراجا منيرا وعليه وسلم اللهم صل على سيدنا محمد سلطانا نصيرا وعليه وسلم اللهم صل وسلم وبارك عليه সকলে আমার সঙ্গে নিয়ত করেন আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জিহ আছি আমার কাল জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার পাক কলবে রাসূলুল্লাহ আল্লাহ তাআলার দিকে মুতওয়াজ্জিহ আছি আল্লাহ তাআলার তরফ হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী इसमें जाते एक जुर्बी अल्लाह अल्लाह जिक्रेर बायस আমার কলবে আসো আমার কাল মোহাব্বতের সহিত এক জুরবি জিকির বলে গিয়ে আল্লাহ হয়ে আল্লাহ যারা ছায়া আছেন চোখটি বন্ধ রাখেন চোখটি বন্ধ করেন আল্লাহ 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 Allah 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 MashaAllah হয় না এতগুলি মানুষ আরো মায়া করে মোহব্বত করে জোরে কালবে আঘাত দেন সুবহানাল্লাহ আল্লাহ 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 Allah 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 MashaAllah আপনার অন্তরটা নূর নূর বানায় দেব اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه বাবারে আমার বাতিনি মুখের প্রথম লতিফা কালবে আল্লাহ নামের জিকির হইতে আছে রে বাবা সুবহানাল্লাহ দেখেন বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিফা কাল ওইভাবে জিকির করলে সারা শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায় কেমনে আঘাত দেন আল্লাহ আল্লাহ যত বড় নামটাও তত বড় এমন ভাবে আঘাতটা দেবেন
আপনার শরীরে 70,000 লোমের গোড়ায় গোড়ায় আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। উক্ত সুন্নিয়াত করেন আল্লাহ তাআলা তরফে কাদরিয়া তরিকা নিসবত অনুযায়ী ইসমে জাত 2 জরবি আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসো। আমার কল মোহব্বতের সহিত 2 জরবি জিকির বলো কি আল্লাহ হয়ে আল্লাহ। বাবা রে খেয়ালের সহিত আনতে আল্লাহ, খেয়ালের সহিত কাবলের মধ্যে সারিয়া দিবেন আল্লাহ 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 মাশাআল্লাহ। ক্লিয়ার হইছে না, মাইকটি ক্লিয়ার হইছে না, তারা উনাফেনা করব। ক্লিয়ার হইছে না, মাইকটি ক্লিয়ার হইছে না, ক্লিয়ার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু মাশাআল্লাহ। জিকির মানে প্রশিক্ষণ। সবাই বলেন না, সবাই মুখের জড়তা দূর হয়ে যাবে, লজ্জা শরম দূরে যাব, আল্লাহর জিকির জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ আল্লাহ 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 সেই সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা। হয় না হয় না, ফানা ফানা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه سبحان الله। 2 জরবি জিকির করছেন, 2টা লতিফার দিকে তাকান। বাম দুধের 2 আঙ্গুল নিয়েছে লতিফায় কাল, ডান দুধের 2 আঙ্গুল নিয়েছে লতিফায় রূহ। সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মায়ের বান্দারা তোমারে ডাকে। এই মাগরিবের সময় কত ওলি আল্লাহরা চক্ষু বন্ধ করে তাওয়াজ্জু দেয়। আজকে যদি তাওয়াজ্জু লাগিয়া যায় রে, সঙ্গে সঙ্গে ওলি হইয়া যায়। আল্লাহ আল্লাহ সেই সুবহানাল্লাহ আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মুক্ত সুন্নিয়াত কোন আল্লাহ তাআলা তরফে কাদরিয়া তরিকা নিসবত অনুযায়ী इसमें जा 3 জরবি আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসো। আমার কল মোহব্বতের সহিত 3 জরবি জিকির বলো গে আল্লাহ আল্লাহ
আরে খালে শহীদান রাদিয়াল্লাহু খালে শহীবা রাদিয়াল্লাহু খালে শহীদ লতিফা কলবের মধ্যে সারিয়া দিবেন আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ Allahu Allahu Allah 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 আজান কি ফোনের সাথে দেন জি জি Allahu Allahu Allah Allahu Allahu Allah এক তালে থাকতো না একটা সারে দে আরেকটা ধরে এটা সারে দে আর হেডা ঠিক আছে Allahu Allahu Allah 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 মায়া নাই আল্লাহ আল্লাহর এটা এখন মায়া লাগে না আল্লাহ 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 Allahu Allahu Allah Allahu Allahu Allah Allahu Allahu Allah Allahumma salli ala Sayyidina Muhammad wa barik wa sallim Allahumma salli wa sallim wa barik alayhi বাবারে আমার তিনজন জিকির করছেন তিনটা লতিফার দিকে তাকান বামদুদের দুই আঙ্গুল নিচে লতিফায় কাল ডানদুদের দুই আঙ্গুল নিচে লতিফায় রো বামদুদের দুই আঙ্গুল উপরে হইল শের সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বন্ধুরে আমার ওইভাবে আপনি একটা গুনাহ করলে একটা কালো দাগ পরে দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পরে পড়তে 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 অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় আল্লাহর কথা মনে হয় না মৌলবী মুন্সি দেখলে শরীরে জাল উঠে যে বেড়া ইমাম রাখছি আমি টেহাতে রাখছি না বেড়া নে আমার সালাম আগে দিব আমি গ্রামের মুফরদান্যা চেয়ারম্যান মেম্বার শিল্পপতি আমারে আগে সালাম ইমাম সাহেব দিত না বেড়াতেছে টেহার গুলাম ঠিক আছে কিনা বন্ধুরে আমার ওইভাবে শয়তান যখন ভিতরে ঢুকিয়া যায় কত জাতের কথা ভিতর থেকে বাহির হয় আল্লাহর সঙ্গে প্রেম হইলে আল্লাহ আল্লাহ নেস্তে নাবুদ ওই সময় আর কোনো প্রশ্ন আসে না আল্লাহ আল্লাহ এলাকাবাসী ও বাবা বোনারা আরে আপনার ভাল লাগে না ঘরে এখনো বসে আছেন
কবরে যারা আছে ওরা তো আনন্দ ফুর্তি করতে আছে। আজকে গণিক বলে আশেপাশে যত দূর মাইকের আওয়াজ যায় তত দূর পর্যন্ত কবরের আযাব আল্লাহ বন্ধ কইরা দিও আল্লাহ। একজন হক্কানি আল্লাহর ওলি যদি কোনো গ্রামের উপর এলাকাতে আসিয়া যায়, ওই এলাকায় মাটির নিচের আযাব 40 দিনের জন্য বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুক্তসর নিয়াতকে আল্লাহ তাআলা তরফ হইতে কাদরিয়া তরিকা নিসবত অনুযায়ী ইসমে জাত 4 জুরবি আল্লাহ আল্লাহ জিকিরের ফায়দা আমার কলবে আসো। আমার গাল মোহাম্মতের সহিত 4 জুরবি জিকিরি বলক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। বাবারে খালে শহীদা ওইভাবে আপনাকে আলে শহীদা নোরাতে আল্লাহ হোক, আলে শহীদ বা মুরাদে আল্লাহ হোক, আলে শহীদ কালবের মধ্যে আল্লাহ হোক, আলে শহীদ কপালের সামনে খোলা জায়গায় সারিয়া দেবেন আল্লাহ। আল্লাহ কইলে হইতো না, আল্লাহ না, আল্লাহ না, আল্লাহ। আল্লাহ যেমন বড়, নামটাও তেমন বড়, আপনার মুখটা ভরিয়ে আসবে আল্লাহ। কোনো বন্দা যদি আল্লাহ আল্লাহ করে সারা রাত কাটায়, একটা আল্লাহ কবুল হইতো না। বুঝছেন? আল্লাহ 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 আল্লাহ। আমরা সারা বাংলাদেশে ঘুরি, বেড়ানে আমরা ধরে কি করল হইলে তার কাছে এমন কোনো বাপের ফুত নাই যে আমার জিকির মুরাকাবা মুশাহাদা ভুল ধরার মতন না। আমরা অন্য মানুষের মতন না যে লাই 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 আরে আন্তাজি পড়বেন, ফুরফুরা সেলসেলা কোনো রং ডং নাই, কোনো হুড়াহুড়ি নাই, দৌড়াদৌড়ি নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, নাচানাচি নাই, মাথা জ্বললেনি নাই, কোনো কিচ্ছু নাই, সেরেক নাই, বেদাত নাই, কুফুর নাই, কোনো কিচ্ছু নাই। নিরেট আল্লাহর ওলি যারা, এরাই এই ফুরফুরা সেলসেলার মধ্যে আছে, এরাই আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। আমরা ছেলে মেয়ে স্ত্রী পুত্রের দিকে আপনারা তাকাইলে আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওইভাবে আপনার বেগমরে পর্দা করতে হবে, ছেলে মেয়ে গুলানরে ওই পর্দার গন্ডির ভিতরে রাখতে হবে। আল্লাহ এমনি আল্লাহ আল্লাহ বানায়া দেও। ক্ষেত বানানি লাগবো, ক্ষেত বানাইলে ফসল ভালো হইব। ক্ষেত যদি ভালো হয়, খাওলা চাওলা সব যদি আপনার ক্লিয়ার হয়, তাহলে ক্ষেতে আপনি রাখছুন, খুললে তৈরি দিচ্ছেন, সব গরু বাছুর খাইতেছে ইচ্ছা স্বাধীন। সরাইয়া তৈরি রাখছুন, যে বা মনে চায় এইভাবে আপনারা ইউজ করতেছে, কামাইব। আল্লাহর ওলি হয় রে গাছের গুড়া না, যে আপনি যে হানামূল্য এনে গিয়া কাম করিলে কাম হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ। বন্ধুরে আমার 4 জুরবি নিয়ত করছেন, 4 জুরবি জিকির করেন। ওইভাবে 4 জুরবি জিকির করলে পরে আপনার ফায়দা কি হবে? শয়তানে আপনার ইমানটা লুটার জন্য চেষ্টা করব। বাবারে 44-45 হয়েছে না, দেলাইন সিস্টেম করুন। আচ্ছা, আমরা সকলে ইনশাল্লাহ বসে থাকবো। আধা ঘন্টা পরে জমাতে হবে। এখন আজানের সময়, আজান দিয়ে দিবে, আমরা সকলে এনে বসবো। এরপরে আমার তালিম শেষ হবে, আমরা দোয়া মিলাদ পড়ে ইনশাল্লাহ 5 মিনিট বা 3 মিনিট সময় দেওয়া হবে জমাতের। কেউ উঠে না, আমার বাংলা কথা কেউ বুঝেন না, আমি কইতাছি আপনারা উঠতেছেন। এশার জমা শেষ হয়েছে, এশার আজান হয়েছে, আমরা আধা ঘন্টা পরে জামাত পড়ব। মনে হয় সকল মসজিদে আধা ঘন্টা পরে আমরা আল্লাহর হুকুম যথারীতিভাবে ইনশাল্লাহ আদায় করব। এরপরে আমরা মাহফিল সারা রাত্র করব, কোনো সমস্যা নেই। কি কোন ঠিক আছে কিনা? ইনশাল্লাহ আমরা যত জায়গায় এইভাবে তালিম করি, এশার জামাত আমরা যত সময় পড়ি, ইনশাল্লাহ ওয়াজ ও নসিহত শুরু হবে। সেই হিসাবে আমরা বলছিলাম 4 জুরবি জিকিরের কথা। 4 জুরবি জিকির যদি আপনার মধ্যে চালু থাকে, তাহলে মরণের সময় আপনার ইমানটা সহজেই এই আপনার কবুল হবে। আর নচেত দেখা যাইবে যে শয়তান আপনার ভিতরে ঢোকার জন্য চেষ্টা করব, আপনার ইমান লুটার জন্য। সারা জীবন আপনার কাছে একবারে মুরিদ হয়ে গেছে, শয়তানের কাছে আপনি মুরিদ হইছেন। নফসে আমরা যেইভাবে কয়, এই বেড়ার কাছ থেকে লাউ লইয়া, সেই বেড়ার ধান লইয়া, সেই বেড়ার টেহা লইয়া, সেই বেড়ার কাঠল লইয়া, নফসে আমরা যেইভাবে কইছে আপনার জীবনটা এইভাবে পরিচালিত করছেন। আজকে মরণের সময়ও আপনার এই শয়তান আপনার ভিতরে
ঢোকার চেষ্টা করব। তাহলে আপনি যদি এইভাবে কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী যে 1 জুরবি 2 জুরবি 3 জুরবি 4 জুরবি জিকির আপনি সবসময় করেন, ওয়াজও আইসেন, মিটিংও মাহফিলে আইসেন তা না, আপনি রাত্রে বাড়িতে সকালে ওইভাবে আপনি জিকির করবেন। তার কারণ সে জিকির করতে করতে এইরকম অবস্থা হয় যে আল্লাহ নিজেই ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। পরে পরে ওলা কইতাম না। ওইভাবে আপনি সর্বসময় আল্লাহর জিকির করবেন। কোরআন শরীফের দলিল যে এইভাবে যখন আপনি জিকির করবেন মানুষ আপনাকে বলবে পাগল। কিসের পাগল? কার পাগল? আল্লাহু আকবার, আল্লাহর পাগল। যে মানুষটাকে পাগল হয়ে গেল রে, এমন ভাবে জিকির করতে আছে রে বাবা, জিকির করতে করতে সে ফানা হইয়া যায়। এলাকাবাসী কিছুই বোঝাইতে পারলাম না। ওইভাবে হাতুড়ি দিয়া লোয়ার মাঝে বাড়ি দিলে কর্মকার, লোয়া বলে যেই সেই। আল্লাহ আল্লাহ। বাবারে আমার অন্তরটারে একবারে কলুষিত করিয়া দিলেন। আপনার অন্তরের মধ্যে এমন ভাবে শয়তানে বাসা বাঁধলো। হাদিস শরীফে আসছে, যখন আমরা জিকির করে মানুষ ওইভাবে শয়তান দূরে সরিয়া যায়। সুবহানাল্লাহ। যেই মাত্র জিকির বন্ধ করিয়া দিবেন শয়তান দূরে আপনার কালবের মধ্যে আইসা বাসা বাঁধবে। এমন ভাবে বাসা বাঁধবে, গোড়া যেমন সোয়ারের উপরে উৎপাতিয়া বসিয়া যায়, শয়তান আপনার কালবের মধ্যে এইভাবে উৎপাতিয়া বসিয়া আপনাকে শুধু কুমন্ত্রণা দিতে দাও। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। মজা লাগে না? মজা লাগে না? বলে হুজুর কইর কথা কই কোন জীবনে পড়ছি না। আল্লাহ 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 আল্লাহ। اللهم صل على سيدنا محمد وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. আমার আল্লাহর একটা ডাক দিন না, এতক্ষণ জিকির করছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এতক্ষণ পর্যন্ত তোমার নামের জিকির করলাম রে আল্লাহ, আমরার জিকির মঞ্জুর করছনি। আমার জিকির কবুল হইছে নে, আমার গুনাহ মাফ করছেন আল্লাহ আল্লাহ। আমার বানের আল্লাহ, আমার তুমি মাফ কইরা আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ, আমার গুনাহ মাফ সিনা সাফ কইরা। যে জিকির করলে মানুষ হলে হয় দরবেশ হয়, গাউস হয়, কুতুব হয় রে আল্লাহ। আমার মতো কত গুনাহগারের গুনাহ মাফ করে।
আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মতো কত গুনাহগার রে তুমি অলি দরবেশ বানাইছ। মাহবুবে সুবহানি কুতুব রাব্বানি গাউসে কালাম শেখ সৈয়দ মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওইভাবে তোমার নামের জিকির করতে 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 তুমি আল্লাহ তাআলার সমস্ত ওলি আল্লাহ গণের বাদশাহ বানাইছো। আজকে তুমি কি পারো না রে আল্লাহ, বগদা শরীফ হইতে রুহানি তাওয়াজ্জু জিয়ারত আর মোহাম্মদ আমরা রে নসিব করে দাও আল্লাহ। মদিনা শরীফ হইতে, ফুরফুরা শরীফ হইতে, শর্ষিনা শরীফ হইতে আল্লাহ ধামতি সতরান আকাশ আড়াইবাড়ি আড়াই চিতা দুই আনি আল্লাহ সোনাকান্দার ফুল বাগান হইতে, চকমতি হইতে, ওইসার কান্দে তোমার উত্তরবঙ্গের তোমার ওই ফুল বাগানে শুয়ে আছে আল্লাহ। আজকে তো আর মহিষার কান্দে নাই রে আল্লাহ। তোমার ওলি রুহানি তাওয়াজ্জু আমরা রে নসিব করে দাও আল্লাহ আল্লাহ আল্লাহ। ওলি আল্লাহদের রুহানি নেকদর বদলতে আল্লাহ আমরা সর্বশরীরে তোমার নামের জিকিরটা জারি করে দাও আল্লাহ 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 আল্লাহ। বাবারে আমার মুক্তসুর ভাবে আমরা এতক্ষণ পর্যন্ত কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী 1 জুরবি 2 জুরবি 3 জুরবি 4 জুরবি জিকির করলাম। আসুন এখন আমরা গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি যাকে সুলতানুল হিন্দ বলা হইতো, হিন্দুস্তানের সমস্ত ওলি আল্লাহ গণের বাদশা ছিল। হিন্দুস্তানের সমস্ত ওলি আল্লাহ গণের বাদশা ছিল, যিনি নাকি একাধারে একদিনে 90,000 কাফেরকে মুসলমান করেছিল, যার কপালে লেখা ছিল মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ। আল্লাহর বন্ধু আল্লাহর নামে বিদায় হয়ে গেল। বাবারে আমার ওয়াজের সময় না, আমি ওয়াজ করতে পারবো না। এই তালিম যদি আমাকে 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিত, কোরআন হাদিসের ভিত্তিতে আমাদের এই ফুরফুরা চলছে আল্লাহ। নিয়ত করেন সকলে, আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কাল জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার পাল কাল রসুল আল্লাহ তাআলা আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আল্লাহ তাআলা আরশে আজিমের সৃষ্টিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে সৃষ্টিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি আসবাত জিকিরের ফায়েজ আমার কালবে আসো। আমার কাল মোহব্বতের সহিত নফি আসবাত জিকির বলো কি আল্লাহ আল্লাহ। বাবারে নফি মানে না, ইসবাত মানে হা। লা যখন বলবেন কোনো কিছু নাই, লা আছে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ। লা শব্দ নাভিমুন হইতে টান দিয়ে ডান কাঁধ পর্যন্ত উঠাবেন, ডান কাঁধ হইতিলা হা মাথার তাল হতে, মাথার তাল হইতে ইল্লাল্লাহ বাম দুধের 2 আঙ্গুল নিচে লতে কালবে জরব দিবেন, ধাক্কা দেবেন। আল্লাহর নামটা নুরানি অক্ষরে সঙ্গে সঙ্গে অঙ্কিত হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নালিল্লাহ বেঞ্চ টু কথাবার্তা কইতে কিন্তু বাম সাইডটা গেছে গা। আল্লাহ কাজ করে আপনার কাছে দোয়া আছে, একটু দোয়া করতে। নাম সরে আইবুরো তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইয়েরা বাবারা, ওইভাবে জিকির করতে করতে আপনার কালব রোজের খুফে আকফানস আবাদস খাওয়াস 10টা লতিফা যদি জারি হইয়া যায়, তরিকতের বাসায় আপনার সুলতানুল আসকার জারি হইল, আপনাকে আল্লাহর ওলি বলা যায়। এলাকাবাসী ও প্রাণের বন্ধুরা, ওইভাবে বাড়ি করে বসিয়া দায়গা কি লাভ হবে? আপনার কোনো লাভ হবে না। আল্লাহ তাআলার জাতে বাদ হইতে আসবাদে মুজাররাদের ফায়েজ আমার কালবে আসক, আমার কাল মহব্বতের সহিত আসবাদে মুজাররাদের জিকির বলো কি আল্লাহু ইয়া আল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কেউ উঠে যায় না বোন, সুন্দরটা নষ্ট করে না, শয়তানে দুলেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গলাবাসী ও প্রাণের বন্ধুরা, ওই মুক্তসর নিয়ত করেন আল্লাহ তাআলার দরব হইতে সৃষ্টিয়ার তরিকার নিশ্চিত অনুযায়ী এক জরুরি জিকিরের ফায়েজ আমার কালবে আসক, আমার কাল মহব্বতের সহিত আল্লাহ তাআলার খাস নামের জিকিরের ফায়েজ আমার কালবে আসক। আল্লাহ 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 মাশাআল্লাহ। তুমি জানা এটা লাইন দাও না, জানা এটা লাইন দাও না, ও জানা এটা চালাইছে না। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতক্ষণ পর্যন্ত আমরা জলি জিকির করছি। নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকার একটা মিনিট আপনি চোখটা বন্ধ রাখেন, আপনি দেখেন রে যে জিকির ওই জলি জিকির হইতে 70 গুণ পাওয়ার বেশি। ফিখরুস সাআতে খায়রুম মিন ইবাদাতে সিত্তিনা সানা। এলাকাবাসী সোনার যৌবন কই গোয়াইলন রে বাবা। আল্লাহ আল্লাহ, চোখটা বন্ধ করিয়া দেখেন কালবুর হুসের খুবই আকবান সাহাবাতুল আকবার। ওইভাবে আল্লাহ তাআলার মহব্বত, নবী আলাইহিস সালামের মহব্বত ওভার ভাইয়ের ওইভাবে যত সবক আছে রে বাবা, একটু চোখটা বন্ধ করে একটা মিনিট দেখেন, আপনি ফায়েজ বরকত থেকে মাহরুম হবেন না। সুবহানাল্লাহ, মুখে কিছু বলতে হবে না। সুবহানাল্লাহ, দেখেন আপনার কালবর রুসের কফি যার যেখানে সবক আছে একটু গভীর লক্ষ্য করেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আল্লাহ 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 আল্লাহ। মাবুদ, তোমার বান্দা বান্দিরা বড় আশা করিয়াই তোরে কোতে ছায়া নিয়েছে। আল্লাহ, এদেরকে তুমি বেলায়েতের ওলি বানায়া তোমার ওলির প্রতিষ্ঠিত মাহফিল। মানুষ বাজারে গেলে সদাই নিয়ে বাড়িতে আসে, আমতলা গেলে আম নিয়ে বাড়িতে আসে। আমরা ওলির দরবারে আসছি রে আল্লাহ, আমরা রে ওলি না বানাইলে বাড়িতে যাও। আল্লাহ 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 আল্লাহ। দেখেন, গভীর লক্ষ্য করেন। আল্লাহ আল্লাহ, যার কালবে আল্লাহর জিকির নাই তার মতো গরিব হপর জগতে আর কেহ নাই। বাবারে, বিল্ডিং করলেন, বাড়ি করলেন, এয়ার কন্ডিশন সব কিছু করলেন, আপনার বাড়িটা একটা উজার বাড়ি। বন্ধুরে আমার, আপনার ভিতরে আল্লাহর কোনো রহমত নাই, দয়া নাই, জিকির নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহ বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই, অন্তরে প্রশান্তি আসবে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। জিবরাইল ডাকে বারে বারে খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, পরিতেন মাওলা রদিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া
দেনা গাউসুল আজম পীর মুর্শিদ রাহনামা কি ওয়াজ আয় ইলাহুল আলামিন আয় কারীম করম কর মুজুর ইয়া গফুর আর রহিম বুলবুলে শাহে মদিনা কুররাতুল আইন রাসূল ইয়া নবী ফাতেমা খায়রুন নাসা কি ওয়াজ আলাইকুম আলাইকুম আল্লাহ পাখবরু সকল করিতে পারো কুদরত নদীরে খুল ভাঙ্গে খুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই পক্ষীর সন্ধ্যা তুমি কাউকে সাততলায় রাখো আবার কাউকে গাছতলায় রাখো কাউকে রাজাদিরাজ বাদশা বানাও আবার কাউকে রাস্তার ভিখারি বানাও রে আল্লাহ রহমতের নজরে দেখাও এই গণিকপুরি সালে সব মাহফিল তোমার উত্তরবঙ্গের কুতুব তোমার অলির প্রতিষ্ঠিত মাহফিল রে আল্লাহ বাবু আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া বাতি দিয়া সামিয়ানা দিয়া পোস্টার হ্যান্ডবিল মাইকিং প্রচার করে আলেম উলামাকে দাওয়াত করে তোমার নামে জান্নাতের বাগান সাজাইল রে আল্লাহ জানি না কে না জানি আমার মতন আম্মা আব্বা হারাই এতিম হাত বাড়ায় কাঁদবে তার মা আছে বাবা নাই বাবা আছে মা নাই কার মা বাবার খবরে না জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে রে আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ আপনার আব্বা আম্মারে তুমি মাফ করে দাও আল্লাহ এই দেশের জমিনের নিচে আযাব দিও না রে আল্লাহ আল্লাহ এই দেশের জমিনের নিচে আযাব দিও না তোমার নবী বলছে হক্কানি একজন আল্লাহর ওলি কোন গ্রামের উপর দেখা দিয়া গেলে এই গ্রামের মাটির নিচে আযাব 40 দিনের জন্য বন্ধ হয়ে যায় আল্লাহ ভিক্ষা চাই ক্ষমা চাই কিয়ামত পর্যন্ত এই দেশের জমিনের নিচে আযাব দিও না আল্লাহ তুমি আযাব দিও না আল্লাহ আল্লাহ তুমি আপনারে মাফ করে দাও আল্লাহ আল্লাহ শিফাই কামেলা দায়েলা আজলা নসিব করে দাও আল্লাহ তুমি শিফাই কামেলা দায়েলা আজলা নসিব করে দাও আমরা যারা রোগী আছি আল্লাহ পিত্তথলিতে পাথর আছে কিডনির সমস্যা আছে অনেকে ক্যান্সার হয়ে গেছে অনেক মেরুদণ্ডে হাড় ক্ষয় হয়ে গেছে আমার নিজের হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে আল্লাহ আল্লাহ তোমার কুদরতে কামেলা আল্লাহ তুমি আল্লাহ দয়া করে আমরারে শিফা দিয়া দাও আল্লাহ আমরারে শিফায়ে কামেলা দায়াল আজলা নসিব করে দাও আল্লাহ তোমার গায়বী খাজানার থেকে আল্লাহ আল্লাহ অসুস্থতা তোমার নিয়ামত সুস্থতা তোমার নিয়ামত আল্লাহ আমরা অসুস্থতা নিয়ামত সইতে পারি না আল্লাহ তুমি সুস্থতা নিয়ামত দিয়া অসুস্থতা নিয়ামত পরিবর্তন করে দাও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই পানা চাই আল্লাহ দয়া করে আমরারে তুমি মাফ করে দাও আল্লাহ মাহফিলের শুরুর থেকে যে আলোচনা হইল ভুল ত্রুটি মাফ করে সবে হাদিয়াটুকু কোটি কোটি গুণে বাড়াইয়া খায় মাওলা তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন সরদারে দু আলম বাদশা নবীজির পাকর সোনার মদিনা সবুজ রঙের কুমুজের নিচে পৌঁছায় যে নবীরে দেখলে জাহান্নামের আগুন আরাম হয়ে আল্লাহ আল্লাহ তোমার নবীরে আবার তুমি আমরারে দেখাও আল্লাহ যারা জীবনে দেখছি না আল্লাহ তুমি হাতগুলি আল্লাহ ক্যামেরা করে নেও আল্লাহ 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 যারা গেছি আল্লাহ আমরা বারবার জিয়ারতের নসিব করে দাও আল্লাহ তোমার ঘরের দিকে তাকাইয়া বলছিলাম যত জীবন দুনিয়া থাকবো প্রতি বছর নিবা আর তুমি করুণা দেয়া 2 বছর নিছো আল্লাহ আল্লাহ আবার পরিবেশ করিয়া দাও আমরা যেন বারবার মক্কা মুআজ্জামা জিয়ারত করতে পারি আল্লাহ আল্লাহ মদিনাতে জান্নাতুল বাগান আল্লাহ এই মদিনা যেন আমরা যাইতে পারি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মঞ্জুর করো আল্লাহ আজকের মাহফিলকে ইন্তজাম বিল খয়র করে দাও আল্লাহ প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আকর্ষণ আল্লাহ সকলে ঢাকা থেকে আসবে এদের সহি সালামতে পৌঁছিয়ে দাও আল্লাহ এই মাহফিলকে তুমি ইন্তজাম বিল খয়র করে দাও আল্লাহ সাহাবা ইজমান থেকে শুরু করে আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহ আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত আমাদের সামনে পিছনে ডাইনে ভাবে সারে জাহানের আল্লাহ মুর্দা
মুসলমান যে যেখানে শুয়েছে প্রত্যেকের পাকড়ে হাদিয়া পৌঁছায়া দাও। বুগদাদের জমিন হইতে আজমেরে ফুরফুরা সরসিনা সোনাকান্দা পাতে হাবা চোখমতি মহিষার কান্দে তোমার উত্তরবঙ্গের কুতুবা আল্লাহ আল্লাহ তোমার অলির পাকড় মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। খাসুল খাস আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালো শ্বশুর শাশুড়ি হকদার আল্লাহ যে মা বাবা একটা মুহূর্ত না দেখলে পাগল হয়ে যায়। আমার শরীরে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার মায়ের সুমন লাগে না। আমার আব্বা আম্মার খবরটা রোজা তুমি দিয়া দিল জান্নাত আল্লাহ এদের রুহানি নেক দরবদলতে আমরা তুমি কবুল করে নাও আল্লাহ আপনারে মাফ করে দাও। আমরা চাকরি নাকরি ব্যবসা বাণিজ্য আল্লাহ ক্যাট কামার আল্লাহ সকল কিছুর মাঝে তুমি রহমত আর বরকত দিয়া দাও আল্লাহ সমস্তের মাঝে তুমি রহমত বরকত দিয়া দাও আল্লাহ। সাহেব মাহফিলকে উসিলা করে ঢাকার থেকে আসছেন আল্লাহ ওনাকে কবুল করো ছেলে মেয়ে স্ত্রী পুত্র আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবগুলো তুমি কবুল করো আল্লাহ। আপনারে আফত বিপদ দিও না আল্লাহ। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট পিছের গাড়ি অ্যাক্সিডেন্ট এরপরেও তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ। এখনো 200-300 কিলো আল্লাহ ওইভাবে হুন্ডারে নেওয়া এরপরে হাঁটুর হাড় হয়ে গেছে আল্লাহ এখন আর সাহস পাইনি আল্লাহ। তোমার কুদরতের হাতে হাওলা হয়ে গেলাম সকলকে তোমার কুদরত রহমতের হাতে হাওলা করে দিলাম আল্লাহ। আগত সামনে যতগুলি মাহফিল আছে আল্লাহ ইন্তেজাম বিল খায়ের করিও সকলগুলির মাঝে যাওয়ার তৌফিক দান করিও আল্লাহ। আগামীকালকে জাউতলা পরের দিন নিয়ামতপুর আল্লাহ সোনাকান্দা হুজুর আসবেন আল্লাহ দয়া করে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলে যারা টাকা পয়সা দিছে আল্লাহ এখন পর্যন্ত শ্রম দিতে আছে আল্লাহ এদের প্রত্যেককে তুমি কবুল করে নেয়। এলাকার থেকে বাহিরে অনেক ছেলে বিদেশে আছে আল্লাহ সবাইরে সহি সালামতে রাখো আল্লাহ। আমার হাবিবুদ্দিন মামু ব্রেন স্ট্রোক করেছে আল্লাহ তুমি শিফা দিয়া দাও আল্লাহ। শিফাই কামেলা দায়লা আজলা নসিব করে দাও আল্লাহ। এছাড়া আরো অনেকে দোয়া চাইছে আল্লাহ বলতে পারে নাই হুজুরের কাছে আসতেও পারে না আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। আমরা দিন ও দুনিয়া তুমি খায়ের করিয়া দাও আল্লাহ। উত্তম জায়গায় খায়ের তুমি দান করিয়া দাও আল্লাহ। সকলকে তোমার কুদরতের হাতে হাওলা করলাম আল্লাহ। তুমি মা মহিলারা হাত বাড়াইছে আল্লাহ দয়া করে সবাইরে মাফ করে দাও আমিন। তাকাব্বাল হাজাতানা মুকসুদানা দুআনা বাতুবাইলে হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ। আগামী রবিবারে আল্লাহ আমাদের মতিউর রহমান আল্লাহ মরিচকালী ওনার মাহফিল আল্লাহ তুমি ইন্তেজাম বিল খায়ের করো আল্লাহ। আমি বলছিলাম যে আজমিরি জামুকে আসতে পারো না আল্লাহ নিয়ত করেছি আসবো আল্লাহ তুমি ইন্তেজাম বিল খায়ের করো আল্লাহ। সকলকে মাহফিলে যাওয়ার তৌফিক দান করে দাও আমিন। তাকাব্বাল হাজাতানা মুকসুদানা দুআনা বাতুফাইলে হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুদো যেই দিন আমাদের দরে আজরাইল সালাম ওই দিন তোমার বন্ধন হবে পবিত্র চেহারায় আনোয়ার আমদার সকলের সামনে দেখাইতে দেখাইতে আমদার সকলের জবানে তুমি মধুর কলমা জারি করে দিও লা ইলাহা